হ্যালো এভরিওয়ান, একটা সিক্রেট ইভেন্টের ডিটেইলস শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান। তাহসান খানের দ্বিতীয় স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দা তিনি। অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসার রং। এই দম্পতি নতুন সংসার জীবনের জন্য যেমন শুভকামনায় ভাসছেন, তেমনি ট্রলেরও শিকার হয়েছেন। এবার সেই আলোচনায় যোগ দিলেন নির্বাসিতার লেখিকা তসলিমা নাসরিন। রোববার এক ফেসবুক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন, কি মুশকিল, ফেসবুক অন করলে দেখি তাহসানের বউ বিরাট বড় হাঁ করে ভাত খাচ্ছে। মুখের ভেতর ভাত দিচ্ছে তো দিচ্ছেই, ভাত ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই। তসলিমা এরপর লিখেছেন, এত ভাত খেলে আমার ওজন থাকতো 200 কিলো। ভাগ্যবতীদের অবশ্য কপাল ভালো, তারা যতই খাক তারা মোটা হন না, এমনকি তাদের ওজনও বাড়ে না। কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে, সেটার জন্য আমরা কি করতে পারি, এ ব্যাপারে আমি পরামর্শ চাই। তার এই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ ভালো মন্তব্য করেছেন, আবার কেউ কটাক্ষ করেছেন। রোজাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তাহসান খান জানান, তার সঙ্গে রোজার বেশ কয়েক বছর আগে প্রথম দেখা হয়। সেখান থেকে দুজনের মধ্যে যোগাযোগ হচ্ছিল, কিন্তু গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ৪৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রলের মুখে পড়েছেন তাহসান খান। যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি। ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন। তার মেয়ে আইরা জন্মের ৪ বছর পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাহসান। তাহসানকে ডিভোর্সের পর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। সেই সময় অনেক আঙুল উঠেছিল মিথিলার দিকেও, তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এই দম্পতি।